শুভ সকাল বন্ধুরা, চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে। নতুন সকালে তো এখন বাজে সকাল 5:30। তো দেখো কেমন কুয়াশা পড়ছে, সবে জাস্ট এখন মানে আকাশটা পরিষ্কার হলো। তো আমি যখন উঠেছি তখন কিন্তু একদমই অন্ধকার ছিল, তখন বাইরে কিছুই দেখা যাচ্ছিল না। তো তারপরে দেখো আকাশটা পরিষ্কারও হয়ে গেল। আমি এদিকে চলে এলাম মানে সমস্ত গেটপত্র সব খুলতে, গেটের তালাগুলো খুললাম। তো খুলে এবার বাইরেটা ঝাড় দিয়ে নেবো। আর দেখো কেমন কুয়াশা পড়ছে, আর ঠান্ডাও সেই পড়েছে, মানে ঠান্ডা তো ভালোই পড়ছে। তো তোমাদের কোথায় কেমন ঠান্ডা পড়ছে তোমরা অবশ্যই বলো, কমেন্ট করো। এখানেও কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে। তো সকাল সকাল লেগে পড়লাম কাজে। তো আবার যেতে হবে ছাদে, ছাদে গিয়ে বড়ি দেবো, তার জন্য ছাদে তো যেতেই হবে। তো তার জন্যই সকাল সকাল উঠে কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে তারপরে চলে যাব। তো সকালে আজকে ভাতটা করব, ভাতটা করে ধুয়ে যাব। তো চলো উঠোনটা ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে এখনও ঘর ঝাড় দেবো, ভাত বসাবো। এখনও কটা বাসন মাজতে হবে, বাসন মাজবো তারপরে ভাত বসাবো। তো যেটাতে ভাত বসাবো সেটা এখন কালকে রাত্রে খেয়েছিলাম, তো সেগুলো আর মেজে রাখিনি। এমনি সন্ধ্যাবেলা সব বাসন কোসন তো মেজেই রেখেছিলাম রাত্রে সন্ধ্যার পরে। তো যে কটা জিনিস ছিল খাওয়া দাওয়ার, মানে যে কটা ভাত টাত খেয়েছিলাম সেই কটাই আর মাজিনি, সেগুলো মেজে ধুয়ে নেব, নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দেবো। তো চলো এবার ঘরটাও ঝাড় দিয়ে নেবো, নিয়ে নাইটিটা ছেড়ে তারপরে ভাতটা বসাবো। তো চলো এই যে দেখো ঘরটা ঝাড় দিতে লেগে পড়লাম। তো ঘরে তো টিয়া ঘুমাচ্ছে, আর পুরনো আমি যেই লাইটটা জ্বেলে দিয়েছি অমনি বাইরে চলে আসলো, বাইরে দেখছে যে মা কি কাজ করছে। তো ওই যে দেখতে পাচ্ছ আয়নার মধ্যে একটু দেখা যাচ্ছে, আর এই যে মশারির ফাঁক দিয়ে একটু একটু দেখা যাচ্ছে, মশারির ফাঁকা দিয়ে দিয়ে। তো আমি বাইরে যাব, ও এখন ওরও বাইরে বের করে দিয়ে, মানে আমি যখন ছাদে যাব তখন বাইরে বের করে দিয়ে যাব, নয়তো খুব জ্বালাতন করবে। কখন তো নামবো তো ঠিক নেই, এবার পিয়াও হয়তো উঠে বের করবে না, তখন ডাকাডাকি শুরু করে দেবে। তো ওকে বাইরে বেঁধে দিয়ে তারপরে আমি যাব উপরে। তো চলো ঘরটা, বাসি ঘরটা অন্তত ঝাড় দিয়ে যাই, নয়তো বাসি ঘরটা এভাবে পড়েই থাকবে অত বেলা পর্যন্ত। তো তার জন্য আগে ঘরটা ঝাড় দিয়ে ধুয়ে যাব। শুভ সকাল বন্ধুরা, চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সময় বেঙ্গলি লাইফস্টাইলে। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলে এলাম, দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি, সকালের কাজকর্ম সব হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা নামিয়ে তারপরে চা করব, চা করে চা খেয়ে তারপর চলে যাবো উপরে। তো ভাতটা ফুটে উঠেছে, ভাতটা হলে চাটা করে খেয়ে চলে যাব। তো কতগুলো বাসন ছিল কালকে রাত্রে মেজেই রেখেছিলাম, কালকে রাত্রে বাসন মেজে রেখেছিলাম। তবুও যে কটা রাত্রে খাওয়া দাওয়া করেছিলাম ছিল, তো সেই কটা মেজে ধুয়ে তারপরে ভাত বসালাম। এই ডেকচিটাতেও কালকে রাত্রে ভাত ছিল, তো ওখান থেকে এখন মেজে নিয়ে এসে তারপরে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা ফুটে উঠেছে, ভাতটা হয়ে গেলে একটু চা করব, চা খেয়ে চলে যাব। ঠান্ডা লাগছে আজকে ভীষণ, আজকে উঠেছি তখন 5:30 বাজে। তো দেখি আজকে কত তাড়াতাড়ি যেতে পারি। তাড়াতাড়ি না যেতে পারলে না অনেকটা দেরি হয়ে যাচ্ছে। কালকে নেমেছি তখন প্রায় 12টা বাজে, প্রায় 12টা বেজে গেছে কালকে নামতে নামতে। কালকে আর লাস্টে আর বসে থাকতে পারছিলাম না রোদ্দুরে। তো চলো পরে ছাদে গিয়ে আবার দেখা হচ্ছে।
তো সকালে চা খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে ভাত নামিয়ে একেবারে চলে এলাম দেখো ছাদে। ছাদে এসে বড়িগুলো আগে উপর মানে নিচ থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে আর জামা কাপড়গুলো দেখো মেলে দিয়েছি। আর এই যে নেটটাও এখন তুলে নিলাম। তো চলো নেটটা জায়গায় রেখে দিয়ে এর উপরে কাপড়টা পেতে নিয়ে তারপর ডাল ফাটাতে বসে যাব। তো ডাল ফাটিয়ে তারপরে তো বসাতে শুরু করতে হবে। তো এইভাবে প্রতিদিন আমার নিচে নিয়ে যেতে হয়, আবার তুলতে হয়। এক গামলা ডাল, দেখেছো কতটা ডাল? এই দেখো গামলাটা দেখো কত বড়। এই গামলার এক গামলা ডাল এবার পুরো ফাটাবো আর বসাবো। চলো শুরু করে দিই, না তো অনেকটা বেলা হয়ে যাবে। আমার জীবন যুদ্ধ শুরু করে দিই। তো দেখো ডাল ফাটানোর জন্য থালাটা ভালো করে ধুয়ে নিচ্ছি, আগে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে ডালটা নেব। তো ডালে জল দিতে হলে একটু জল দেব, জল দিয়ে ফাটাবো, ফাটিয়ে তারপরে বসাবো। তো এইভাবেই মানে ডাল ফাটাবো আর বসাবো। তো একবারে তো এত ডাল একসাথে ফাটানো যায় না, ওই জন্য কিন্তু অল্প অল্প করে ডাল ফাটাতে হয় আর বসাতে হয়। এভাবে ফাটালে আর বসালে না ভালো হয় বড়িগুলো, না তো একবারে ফাটিয়ে নিলে সে বড়ি ভালো হয় না। তো তার জন্য দেখো এই যে অল্প অল্প করে ডাল নিয়ে এই যে ফাটাচ্ছি। তো এইভাবে ডাল ফাটিয়ে নিয়ে তারপরে বড়ি বসাতে বসবো। তো দেখো ডালটা আমার প্রায় ফাটানো হয়ে এসেছে। তো আর একটু ফাটিয়ে নিয়ে বসানো শুরু করব। আর যখন বড়িটা বসাবো তখন মাঝে মাঝে একটু ফাটিয়ে নেব আর বসাবো, তা নয় তো গেজা উঠে যায়। তো গেজা উঠে গেলে সে বড়ি ভেঙে যায়। কিন্তু এইভাবে বড়ি করলে বড়ি ভাঙবে না, আর ঝোলের মধ্যে দিলে একদম পুরো বেশ টক্কর টক্কর পানা হয়ে থাকবে। বড়িতে রসও ঢুকে মানে ঝোল ঢুকে যাবে। এই বড়িগুলো খেতে ভালো লাগে। তো দেখো বড়ি বসানো শুরু করে দিয়েছি, আর এদিকে বসতে পারছি না, তলা দিয়ে ঠান্ডা লাগছে। তো তার জন্য আবার এই কাগজটা নিয়ে এসে কাগজটা পেতে নিলাম, পেতে নিয়ে বসে এবার দোয়া শুরু করে। তো দেখো তারপরে আবার ফাটিয়ে নিয়ে আবার বসাচ্ছি। তো ওই খোলাটা কিন্তু দেওয়া হয়ে গেছে। তো দেখো আবার বড়ি মানে ডাল ফাটিয়ে নিয়ে বসেছি। তো এই ডালটাও দেখো আবার শেষ হওয়ার মতো হয়ে গেছে, আর অল্প একটু আছে। মানে আগেরটা শেষ করে তারপরে এইটা আবার এই যে ফাটিয়ে নিয়ে আবার এই বসলাম। তো এইভাবে বড়ি মানে ডাল ফাটাচ্ছি আর এইভাবে বসাচ্ছি। তো এইভাবেই একা একা সব কিছু করি। এখন কী করবো, এইভাবেই করতে হবে, না করলে তো হবে না, না করলে তো খাওয়াই বন্ধ হয়ে যাবে। তো তার জন্য করতেই হবে আমার। তো চলো বড়ি বসিয়ে নিই, তারপরে আবার আসছি।
তো দেখো আমার বড়ি বসানো হয়ে গেছে। তো এই যে বড় নেটটাই দিয়েছি, ওটাই দিয়েছি কাপড়ের উপরে। আর এই যে মশারি, ওই যে দুটো নেট করে নিয়েছি মশারি দিয়ে, তো ও দুটো দিয়েছি, ওই দুটো ধরে গেছে। আর এই যে এই বড়িটা কালকের বড়ি। তো দেখো তারপরে চলে এলাম নিচে এসে খাওয়া দাওয়া করে নিয়ে তো আর বসিনি একটুও। তো বসলে না আর উঠে আর কাজ করতে ইচ্ছা করে না, তখন মনে হয় হাত পা একদমই ছেড়ে দেয়। তো তার জন্য ভাবছি যে আজকে একেবারে সমস্ত কাজকর্ম করে নিয়ে তারপরে বসবো। তো তার জন্য দেখো ঘর মুছতে লেগে পড়লাম। এই যে ঘরটা মুছে নিই, ঘরটা নয় তো আর মুছা হবে না, কয়েকদিন ঘরই মুছা হচ্ছে না। তো কয়েকদিন ঘর মুছতে পারছি না, মানে টাইমই পাচ্ছি না। মানে ছাদ থেকে এসে তখন আর মানে এটা ওটা করতে করতে যে কোথা দিয়ে দিন চলে যায় আর হয় না। তো ভাবছি যে আজকে একবার ঘরটা মুছে নিই, 2-3 দিন ঘর মুছা পড়িনি। তো চলো ঘরটা মুছে নিই, তারপরে এবার এই ঘরটা মুছবো, তারপরে সিঁড়ির নিচটা মুছবো, রান্নার ওই জায়গাটা, সিঁড়ির নিচেই তো রান্না করি, তো ওই জায়গাটাও মুছতে হবে। রান্নার ওই জায়গাটাও মুছে নেবো, আর একেবারে নিচটাও একেবারে সম্পূর্ণ মুছে বের করে নিয়ে আসবো। তো চাদর, ওই হালকা যে নীল রঙের যে চাদরটা ছিল, চাদর তো না ওটা কি বলে, হালকা বেশ ঠান্ডা, হালকা ঠান্ডা পড়লে ওটা বেশ শীত মানিয়ে যায়। আর ছাদে জানো না কি হাওয়া ছাদে হাওয়াতে মানে বড়ি দিতে গেলে এত ঠান্ডা লাগে, মানে বেশি ঠান্ডা লাগে গলা দিয়ে কান দিয়ে। তো আজকে আর ঠান্ডায় মানে ওটা খুলতেই পারিনি, এত হাওয়া ছাড়ছিল। তো দেখো ঘরদোর মুছে এই সিঁড়ির নিচটাও কিন্তু একেবারে মুছে নেব। আর তার আগে দেখো বাসন কোসন ছিল, তা সেইগুলো আগে সব গুছিয়ে রেখে দিলাম। কালকে রাত্রি যে বাসনগুলো মেজেছিলাম সব ছিল, তো কালকে আর গুছানো হয়নি, তো আজকেই গুছিয়ে নিলাম। তো আমার এই বড়ি দেওয়া সারাদিনের কাজকর্ম আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে কি করে আমার জীবন যুদ্ধ চলছে। তো এইভাবেই প্রতিদিন সব কিছু করতে হয়, কিচ্ছু করার নেই, করতেই হবে, নয়তো সবই পড়ে থাকবে। যেটাই করব সেটা হবে, যেটা না করব সেটা আর হবে না। তো তার জন্য সব কিছুই করতে হয়। তো সব কিছু তো আর প্রতিদিন তোমাদেরকে দেখাতে পারি না, ওই জন্য মনে হয় যে সব কাজ হয়তো করিনি, এগুলো দেখাইনি। তো ক্যামেরা ধরে তো আর সব কিছু করা যায় না সব সময়, ওই জন্য ক্যামেরার পিছনেও অনেক কাজ থাকে, অনেক কাজ করতে হয়। তো দেখো প্রতিদিন এইভাবে আমার জীবন যুদ্ধ চলছে। তো দেখো ঘরটা মুছে নিয়ে আবার বাসন মাজতেও বসে গেলাম। সকালে যেগুলো খেয়েছিলাম সেই বাসনগুলো দেখো এই যে মেজে নিচ্ছি। তো সকালে বলতে আর আমার ছাদের থেকে নামতে নামতে অনেকটাই বেলা হয়ে যায়, এই খাওয়া হয়, তারপরে আর সারাদিন আর কিছু খাওয়া হয় না। এবার সারাদিনের এই কাজকর্ম করতে করতে, চান করতে করতে সন্ধ্যা। এবার সন্ধ্যাবেলা তখন চান করার পরে না এত খিদে পেয়ে যায়, সে কি বলবো তোমাদের। কিন্তু কোনো দিন কিছু করতে পারি, হয়তো চা মুড়ি টুড়ি কিছু খেয়ে নিই। আর যদি মনে করি যে না সন্ধ্যা পার হয়ে গেছে, তাহলে দুটো একেবারে ভাত খেয়ে নিই। ভাত তো একেবারে ভোরবেলা করেই নিই, ভাত আর করি না রাত্রিরে, কেননা বারবার ওই অল্প করে চাল বারবার ফোটাতেও ইচ্ছা হয় না। তো যেদিনকে রান্না করার তরকারি না থাকে সেদিনকে হয়তো একটু আলু সিদ্ধ দিয়ে নিই, দিয়ে ওই দিয়েই খেয়ে নেওয়া হয়। আর যেদিনকে একটু সবজি থাকে, সবজি তরকারি থাকে, তো সেদিনকে সেটা দিয়েই খেয়ে নিই। আর বেশিরভাগ তো রাত্রিরে তরকারিটা করে রাখার চেষ্টা করি। তো দেখো ভাবছিলাম যে রৌদ্র হয়তো পড়ে যাচ্ছে, এখানে হয়তো সুমা পড়ে গেছে, তো তার জন্য আবার দেখো কাজ করতে করতে ছুটে এলাম। তো এসে দেখি যে না একটু রৌদ্র আছে, তো ভাবলাম যে মানে 5-10 মিনিটের মধ্যেই কিন্তু এই জায়গাটা ছোঁয়া পড়ে যাবে। তো দেখো এই দুটো। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্তই রাখছি। আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো টাটা।